হ্যালো স্টুডেন্টস, বিএনজি ম্যাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস চলছে। আগের দিন 2 পয়েন্ট ফর্ম হয়েছিল, তো আজকে যেটা শুরু করবো আমরা সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। তো চলো শুরু করি কথা না বলে। আগে যেটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম কি? ধরো একটা লাইন এখানে ইন্টারসেপ্ট করেছে আর এতে 0, b তে ইন্টারসেপ্ট করেছে, a, 0 তে করেছে এখানে, আর এটাকে করেছে 0, b তে। তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস, x অ্যাক্সিস করে y a, 0 আর y অ্যাক্সিস করে 0, b তে। তাহলে intercepts of x-axis equal to a, intercepts of y-axis equal to b। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে, তবে স্লোপ কিভাবে বের করি? m equal to y2 minus y1, আগের ক্লাসে দেখেছিলাম y2 minus y1 আর x2 minus x1। তাহলে y2 কত? y2 দেখো p, y2 y2 হচ্ছে b minus y1 হচ্ছে 0 আর x2 হচ্ছে 0 আর x1 হচ্ছে a। তাহলে স্লোপ পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে b আর নিচে মাইনাস, মানে মাইনাস b বাই a। তাহলে আমি স্লোপ পেয়ে গেলাম। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে, তাহলে তখন ইকুয়েশন দুটো পয়েন্ট দেওয়া ইন্টারসেক্ট করেছে যে পয়েন্টে, স্লোপ বের করলাম। তাহলে ইকুয়েশন অফ লাইন, যে ফর্মুলাটা তোমাদের মনে রাখতে বলেছিলাম, x minus x1 y1 0, m কত বেরিয়েছে মাইনাস b বাই x1 হচ্ছে a। x1 y1 আর এটা হচ্ছে x2 y2 b, y1 0, x2 0, x1 a। স্লোপ বের করলাম। ইকুয়েশন অফ লাইন হলো y1 কত 0, m কত মাইনাস b বাই a, x1 কত a। তাহলে এটাকে আমরা লিখতে পারি x, এটাকে তোমরা এদিক সাজিয়ে লিখতে পারো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা হলো ইন্টারসেপ্ট ফর্ম। এবার আমরা সবসময় জেনারেল ইকুয়েশন অফ লাইন কি করে লিখছি? সামথিং x, মানে কিছু x, তার আগে কিছু একটা লিখছি, তারপরে কিছু একটা লিখছি y প্লাস c ইকুয়াল টু 0। এইভাবে ফর্মগুলো কিন্তু সাজাচ্ছি। আমি সব ইকুয়েশন কি বলছি সাজিয়ে কিভাবে লিখবে, x তারপর y তারপর c, এইভাবে ফর্মগুলো লিখছি। তাহলে আমরা কি জানি জেনারেল
ইকুয়েশন অফ লাইন x plus by plus c equal to 0. তাহলে যদি আমরা এটাকে রিডিউস করি, রিডিউস slope intercepts from slope intercept from কি y equal to mx plus c, এই ফর্মে আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে আসবো। ইকুয়েশনটা কি আছে x plus by, যদি আমরা বলে জেনারেল যে লাইনের ইকুয়েশন সেটাকে আমরা স্লোপ রিডিউস টু স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম যদি বলে, তাহলে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা কি এটা, তাহলে এটা নিয়ে আসতে গেলে প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে নেব। তাহলে আমার টার্গেট কি থাকবে, y কে একা করা, এদিকে mx plus c আনা। তাহলে y এখানে আছে, তাহলে by টাকে এখানে একা রাখো, ওদিকে নিয়ে যাও, x minus c y টাকে একা করো, a by b x c by b, এটাকে আমরা লিখতে পারি a minus bx এটা প্লাস c। দেখো তাহলে এখানে স্লোপ কত, দেখো y equal to m, তাহলে m কত এখানে, m equal to minus a by b। তাহলে কি দেখছো, দেখো x এর যে কোএফিসিয়েন্ট আর y এর যে কোএফিসিয়েন্ট মাইনাস, তার আগে একটা মাইনাস যাবে, তাহলে মাইনাস অফ এটা কার কোএফিসিয়েন্ট x এর, তাহলে কোএফিসিয়েন্ট অফ x আর নিচে b টাকার কোএফিসিয়েন্ট y এর, তাহলে কোএফিসিয়েন্ট অফ y। দেখো যদি আমরা জেনারেল ইকুয়েশন লাইনে জানি x plus by plus c equal to 0, রিডিউস করি যদি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে কিভাবে করতে হবে, y equal to mx plus c, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা হচ্ছে এটা। তো এটা এই ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশনে কনভার্ট করব কিভাবে, আমরা y টাকে একদিকে নিয়ে যাব ইকুয়েশনের মধ্যে দেখতে বললে, y টাকে একদিকে নিয়ে গিয়ে এই সাইডে নিয়ে আসবো। দেখো একটা एग्जांपल নিয়ে চলো, দেখো find slope of line 3x plus 4y plus 7, কি বলেছে, find the slope of the line এত। তাহলে কিভাবে সলিউশন করবে, given 3x plus 4y plus 7 equal to 3, তাহলে স্লোপ কি দেখেছিলাম, স্লোপ m equal to minus of coefficient of x by coefficient of y। তাহলে লাইনের ইকুয়েশন আমরা প্রথমে স্লোপ বের করব, তাহলে দেখো স্লোপ coefficient of x, coefficient of y, coefficient of x কত 3, স্লোপ বের করতে গেলে লাইন ইকুয়েশন দেওয়া থাকলে, তোমার ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশন থেকে স্লোপ বের করতে গেলে মাইনাস কোএফিসিয়েন্ট অফ x হচ্ছে 3, কোএফিসিয়েন্ট অফ y হচ্ছে কত দেখো 4 মাইনাস, তাহলে এটা হচ্ছে তোমার অ্যানসার। তাহলে তোমার একটা ইকুয়েশন লাইনের ইকুয়েশন দিয়ে তোমার স্লোপ বের করতে দিলে, স্লোপ বের করবে কি করে, মাইনাস এর একটা সামনে ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট অফ x কি আছে, x এর আগে x এর সাথে 3 আছে 3, আর কোএফিসিয়েন্ট অফ y 4 আছে 4। দেখো একটা দেখো যদি বলে find the slope of the line
3y minus x plus 7 equal to 0 তাহলে ইকুয়েশন দেওয়া আছে স্লোপ বের করতে গেলে কি বললাম slope m equal to minus of coefficient of x of y minus থাকলো coefficient of x কত -1 তাহলে -1 থাকলো আর coefficient of y কত √3 minus minus plus 1 by √3 plus answer এটা তো চলো এবার যদি বলে যে জেনারেল ফর্মটা যেটা আছে of line ax plus by plus c equal to 0 এটা যদি বলে reduced into intercepts form reduced into intercepts form মানে কোন ফর্ম x by a plus y by b একটু আগে করেছি এই ফর্মে আমাকে রিডিউস করতে বলছে এখান থেকে এই ফর্মে আমাকে নিয়ে আসতে বলছে তাহলে কি বলেছি তাহলে given কি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা এটা আছে লাইনের জেনারেল ইকুয়েশনটা এটা তাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো তাহলে দেখো x plus by সেটা কত দিকে নিয়ে যাবো -c হলো এখানে 1 আনতে হবে -c দিয়ে আমি সবগুলোকে ভাগ করে দিলাম দুই দিকে -c x plus b minus cy আর এটা 1 এবার x এর নিচে কি আছে x এর নিচে ভ্যালুটা আছে তাহলে x এর নিচে এটা গেলে এটা হয়ে যায় minus of c by a plus y by minus of c by b equal to 1 দেখো x by এটা b by এটা y by এটা equal to 1 হয়ে গেল রিডিউস আমার এই ফর্মে মাইনাস সি দিয়ে ইকুয়েশনটা সিটাকে দিকে নিয়ে গেলাম মাইনাস সি দিয়ে গুণ করলাম গুণ করার পর এটাকে আমরা নিচে নিয়ে গেলাম এটা হলো তাহলে x by something y by something is equal to 1 ওই ফর্মে বেরিয়ে গেল তাহলে intercepts on x axis তাহলে intercept of x axis যদি বলে কোথায় x axis ইন্টারসেক্ট করছে তাহলে বলবো x axis এর নিচে এটা -c by a আর intercepts on y axis কোথায় হচ্ছে -c by b এর নিচে যেটা আছে সেটাই এখানে আমাদের ইন্টারসেক্ট করছে চলো দেখি কি বলবে বলছে an example find the equation of line passing through 2,3 and perpendicular to line 3x minus y plus 7 দেখো কি বলেছে একটা লাইন যেটা 2,3 বিন্দুতে পাস করেছে আর পারপেন্ডিকুলার টু এটা তাহলে এটা আঁকো তাহলে এটা লাইন পাসিং থ্রু এত এন্ড পারপেন্ডিকুলার টু এত এই যে লাইনের ইকুয়েশন দেওয়া আছে তাহলে এটা এই লাইনের পারপেন্ডিকুলার তাহলে ধরো আমি 3x minus y plus 7 equal to 0 এটা ইকুয়েশন দেওয়া আছে আর এটা পাস করেছে কত দিয়ে ধরো 2, y দিয়ে বলা আছে 2,3 দিয়ে পাস করেছে তাহলে আমাকে এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে এই লাইনটা দেওয়া আছে এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে তো আমরা কি করব
আমরা কি বলেছিলাম, একটা লাইনের ইকুয়েশন বের করতে গিয়ে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা স্লোপ আমাদের চাই, সেটা যেভাবে বের হবে, ইনক্লাইনেশন দেওয়া থাকুক বা পয়েন্ট দেওয়া থাকুক, দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বার করা যায়, ইনক্লাইনেশন দেওয়া থাকুক বা যেখান থেকে স্লোপ বেরোবে, আর একটা পয়েন্ট, এই দুটো যদি আমি পাই তাহলে আমরা একটা ইকুয়েশন বের করতে পারবো লাইনের। তাহলে আমাদের দেখো এই লাইনের ইকুয়েশনটা বলা আছে, তাহলে স্লোপ, আমি এর যদি স্লোপ বের করি, প্রথম কাজ হচ্ছে স্লোপ বের করা, কিন্তু এইটা স্লোপ, এটা যেহেতু রিকোয়ার্ড যে আমার এই ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন বলেছে, এইটা এই লাইনের ইকুয়েশন বার করতে বলেছে, কিন্তু দেওয়া যেটা, তাহলে এইটা আমি স্লোপ বের করি। চলো, স্লোপ অফ লাইন 3x - y + 7 = 0, এটা এই এর স্লোপ বের করব। তাহলে স্লোপের ফর্মুলা কি ছিল, m1 = minus of coefficient of x, coefficient of y, তাহলে minus of coefficient of x, x এর 3 আর y এর হচ্ছে -1, মাইনাস এর প্লাস, মাইনাস এর প্লাস, এটা হয়ে গেল 3। দেখো এইটা স্লোপ পেয়ে গেলাম আমরা, তো এইটা ধরো স্লোপ হচ্ছে m1, এটা স্লোপ ধরো m2। প্রথম স্লোপ বের করব, একটা পয়েন্ট কিন্তু দেওয়া আছে, তো আমরা স্লোপ বের করছি, এটা স্লোপ বের হলো। এবার আমি কি বলেছিলাম, যদি একটা লাইনের পারপেন্ডিকুলার হয় তখন তার স্লোপের কেসটা কি বলেছিলাম, যদি একটা লাইনের পারপেন্ডিকুলার হয় তখন তার স্লোপের গুণফল = -1 হয়। তাহলে একটা স্লোপ দেওয়া আছে পারপেন্ডিকুলার, তাহলে m1 as the two line perpendicular to the line 3x - y + 7 = 0 is perpendicular on the required line। তাহলে রিকোয়ার্ড লাইনের উপর যেহেতু এইটা পারপেন্ডিকুলার, তাহলে এর স্লোপ আমরা জানি হচ্ছে m1 m2 = -1, তাহলে আমরা কি পেয়েছি, m1 পেয়েছি 3, m2 = 1, তাহলে m2 = 1/3 হলো। তাহলে আমরা এটা স্লোপ পেয়ে গেলাম, আর কি দরকার, আমরা এই ইকুয়েশন বার করতে কি বলেছি, একটা স্লোপ দরকার আর একটা পয়েন্ট দরকার। তাহলে আমি স্লোপ পেয়ে গেলাম এটার, আর একটা পয়েন্ট তো দেওয়া আছে, তো চলো বের করো, যে লেখো the equation of line passing through 2,3 having slope -1/3, এটা মাইনাস হবে -1/3। তাহলে আমরা জানি যে ইকুয়েশনটা তোমাদের বলেছিলাম সেই ইকুয়েশনটাই বসিয়ে দাও, mx - x1, তাহলে y মাইনাস y1 কত, y1 x1 যদি y1 ধরি, x1 y1 ধরি, y1 হচ্ছে 3, m হচ্ছে কত 1/3, x - x1 হচ্ছে 2। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, 3y - 9 = -x + 2,
x plus 3y minus 11 equal to 0. This is the required answer or required equation of the line. দেখো তো কি বলেছিল, একটা লাইন এর ইকুয়েশন দেওয়া আছে, একটা লাইন যেটা পাস করেছে 2,3 দিয়ে আর পারপেন্ডিকুলার টু লাইন এটা, তাহলে এর উপর এটা পারপেন্ডিকুলার, সেই ইকুয়েশন দেওয়া আছে আর সেই ইকুয়েশন দেওয়া আছে আর যে ইকুয়েশন যে লাইনের ইকুয়েশনটা বের করতে হবে তার একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে সেই ইকুয়েশনটা থেকে আমি কি করলাম, প্রথমে আমার কি দরকার, একটা ইকুয়েশন বের করতে, লাইনের ইকুয়েশন বের করতে গেলে স্লোপ আর একটা পয়েন্ট, এই দুটো রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হলে আমরা একটা ইকুয়েশন বের করতে পারবো। তো আমাদের যেহেতু স্লোপ দেওয়া নেই, তাহলে যে লাইনটা ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে আমরা তার স্লোপ বের করলাম। তো স্লোপ বের করলাম কোএফিসিয়েন্ট অফ x মাইনাস কোএফিসিয়েন্ট অফ y, তো সেটা বের করে হলো 3। তাহলে আমরা যেহেতু পারপেন্ডিকুলার কি হচ্ছে m1 m2 -1, তাহলে যেখানে আমরা m1 এর ভ্যালুটা পুট করলাম, পুট করে m2 এর ভ্যালু পেলাম, তাহলে স্লোপ পেয়ে গেলাম, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে যদি দেওয়া থাকে তাহলে আমরা যে ইকুয়েশনটা বেসিক ইকুয়েশনটা বলেছিলাম সেই ইকুয়েশনটা পুট করলাম, পুট করে আমরা যে ইকুয়েশনটা পেলাম आंसर পেয়ে গেল। চলো আরেকটা জিনিস দেখি, চলো বলে যে find the equation of line passing through 1 minus 3 and parallel to the line x plus 3y minus 11 equal to 0. দেখো আগেরটা কি বলেছিল, পারপেন্ডিকুলার, একটা লাইন পাস থ্রু একটা বিন্দুতে একটা পয়েন্ট দেওয়া ছিল আর পারপেন্ডিকুলার ছিল। এটা হচ্ছে কি বলেছে, একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর প্যারালাল টু সেটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে হ্যালো, তাহলে তোমার ধরো এটার ইকুয়েশন দেওয়া আছে কি x plus 3y minus 11 equal to 0, আর তোমার এই লাইনটা পাস করেছে বলছে একটা পয়েন্ট দিয়ে 1 minus 3। তো কি বলেছি, একটা লাইনের ইকুয়েশন বের করতে গেলে প্রথমে চাই স্লোপ আর একটা পয়েন্ট। তো স্লোপ দেওয়া নেই এটার, তো এটার ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে স্লোপ বের করতে পারি। চলো এখানে একটা স্লোপ বের করে নিই, তারপর কিছু করতে পারা যায় নাকি দেখা যাক। তো স্লোপ অফ দ্য লাইন x plus 3y minus 11 equal to 0 এটা, তাহলে স্লোপ m1 equal to minus of coefficient of x হচ্ছে 1, coefficient of y হচ্ছে 3 equal to minus 1/3। ব্যাস স্লোপ পেয়ে গেল এটা। যেহেতু প্যারালাল হলে কি বলেছি কেসটা, as they parallel to each other then m1 equal to m2 করেছিলাম। যেহেতু প্যারালাল হলে কি হয় m1 to m2, তাহলে এটা যদি m1 স্লোপ এটা হয়, অতএব m2 equal to also minus 1/3 হয়ে গেলাম এটার স্লোপ। এটার পয়েন্ট অফ একটা পয়েন্ট আছে, তো ইকুয়েশন অফ the required line passing to 1, minus 3 having slope minus 1/3। তাহলে যে ইকুয়েশনটা বলেছিলাম সেই ইকুয়েশনে বসাও ভ্যালুগুলো, m into x minus x1 y minus x1 মানে y1 মানে -3 equal to minus 1/3 x minus 1। তুমি এটাকে যদি এই করো y plus 3 equal to minus 3 x minus 1, এটাকে সাজিয়ে লিখলে লেখা যায় x plus 3y plus
8 ইকুয়াল টু 0 এইভাবে সবসময় সাজিয়ে লিখবে x তারপর y তারপর কনস্ট্যান্ট গুলো দেখো आंसर হয়ে গেল দেখো এখানে একটা পয়েন্ট বলা ছিল আর প্যারালাল বলা ছিল প্যারালাল আমাদের যাই দেওয়া থাক না কেন আমাদের সব সময় টার্গেট কোনো লাইনের ইকুয়েশন বার করতে গেলে আমার একটা স্লোপ দরকার আর একটা পয়েন্ট দরকার তো পয়েন্টটা যেহেতু পয়েন্টটা দেওয়া আছে স্লোপ দেওয়া নেই তাহলে আর কিছু কন্ডিশন বলা আছে প্যারালাল টু এটা যদি স্লোপ বলা থাকে তাহলে প্যারালাল হলে তাহলে সেটা যদি সমান হয় তাহলে এটারও যা স্লোপ এটারও যা স্লোপ সেখান থেকে আমি ইকুয়েশনে পুট করলাম পেয়ে গেলাম आंसर দেখো চলো এবার দেখো এটা তোমরা বাড়িতে করবে ডিটেইলসে আমি একটুখানি শর্টকাটে এটা করে দিচ্ছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন পাসিং through -2, -3 and parallel to the line 4x minus 3y plus 8 equal to 0 आंसरটা মানে এখান থেকে তোমাকে আমি आंसरটা এটা হবে হচ্ছে 4x minus 3y minus 1 equal to 0 এটা হবে आंसर এটা তোমরা বাড়িতে করবে যেভাবে আমি আগে অঙ্কটা করালাম দেখবে এটা আসে নাকি চলো এবার দেখি intersection of points intersection of points ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে একটা ধরো L1 একটা L2 L1 এর সরি পয়েন্ট না দুটো লাইন দেওয়া আছে intersection of point না intersection point দুটো লাইনে ইন্টারসেক্ট করছে যেখানে সেটাকে বলে ইন্টারসেকশন পয়েন্ট এটা দুটো লাইন এক পথে ছেদ করছে এখানে এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট দুটো লাইন দেওয়া আছে দুটো লাইন ধরো ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y = 6 আর L2 এটার ইকুয়েশন দেওয়া আছে ধরো হচ্ছে x - y = 4 তো এইভাবে যদি দুটো লাইন দেওয়া থাকে L1 আর L2 যদি আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হয় তাহলে আমাদের সিম্পলি কিচ্ছু না খুব ইজি দুটো লাইনের ইকুয়েশন দেওয়া থাকে দুটো লাইনের ইকুয়েশনকে সলভ করে দেবো x আর y এর ভ্যালু যেটা হবে সেটাই আমাদের ইন্টারসেকশন পয়েন্ট হয়ে যাবে তো চলো কি দেওয়া আছে এটা তো আমরা ধরো এটাকে একটা নাম দিলাম এটাকে দুই নাম দিলাম তো আমরা একের সাথে 1 গুণ করলাম মাইনাস 2 এর সাথে গুণ করলাম 3 একের সাথে কিছু গুণ করলাম 2 এর সাথে 3 গুণ করলাম we get minus করে কি পাই একের সাথে আছে 2x + 3y = 6 3 গুণ 3 কে 9x আর 3y minus 3y equal to হচ্ছে 12 তো এটা কাটলো 9 10 11 11x 4 7 18 18 অতএব x equal to 18/11 x equal to 18/11 তাহলে y equal to কত 2x + 3y = 6 x এর ভ্যালু 18/11 plus 3y = 6 এটা করলে তোমার আসবে হচ্ছে y = 10/11 তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্ট x এর ভ্যালু বেরিয়ে গেলাম y এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হবে হচ্ছে 18x, y 18/11 10/11
18/11 10/11 এই পয়েন্টটা তাহলে আসছে হচ্ছে 18/11 আর 10/11। ব্যাস এইভাবে আমরা বের করবো দুটো ইকুয়েশন করে x y সলভ করবো, যেটা বের হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে। চলো एग्जांपल নি। तो we बोलो find the equation of line passing through intersection point of x plus y equal to 7 and 2x plus y equal to 16 and parallel to the line x minus 2y plus 4 equal to 0 কি বলেছে find the equation of the line passing through the intersection of the point এত ইকুয়েশন দেওয়া আছে এটা আর এটা এত প্যারালাল টু দা এটা এটা পড়ে দেখো প্রথমে এইটুকু দেখো পাসিং থ্রু দা ইন্টারসেকশন অফ দ্য পয়েন্ট দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে দুটো লাইন ধরো ইন্টারসেক্ট করেছে তার যে ইন্টারসেকশন পয়েন্ট সেখান দিয়ে সে পাস করেছে এটা ধরো একটা পয়েন্ট L1 L2 সেখান দিয়ে যে রিকোয়ার্ড আমাদের যে আমাদের যেখানে ইন্টারসেক্ট করেছে সেখান দিয়ে পাস করেছে তাহলে একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে হচ্ছে ধরো x plus y equal to 7 আর একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে 2x plus y equal to 16 তাহলে আমাকে বলেছে কি এই ইন্টারসেকশন পয়েন্টে পাস করেছে তাহলে এক সময় লাইনের ইকুয়েশন বের করতে গেলে কি বলেছি সব সময় প্রথমে মাথায় রাখবে স্লোপ আর একটা পয়েন্ট যেহেতু এই ইন্টারসেকশনে পয়েন্ট তাহলে এই পয়েন্টটা যদি আমি বার করি এখানে একটা পয়েন্ট পেয়ে যাবো এই লাইনের ইকুয়েশন বের করার ক্ষেত্রে আমার সুবিধা হবে তাহলে আগে বের করো একটা পয়েন্ট বের করো তাহলে intersection of line x plus y equal to 7 and 2x plus y equal to 16 intersection পয়েন্ট বের করতে গেলে এই দুটোকে সলভ করো তাহলে x plus y equal to 7 আর 2x plus y equal to 16 মাইনাস এটা কাটলো 2 মাইনাস মাইনাস x আর 16 মাইনাস 9 x equal to 9 তাহলে x equal to 9 তাহলে y equal to কি হবে x plus y equal to 7 x equal to যদি 9 হয় y equal to 7 তাহলে y equal to হচ্ছে -2 তাহলে এই পয়েন্টটা কত বের হলো এই পয়েন্টটা বের হলো হচ্ছে 9, -2 হলো তাহলে এটা একটা পয়েন্ট পেয়ে গেলাম তো আরেকটা কি দরকার স্লোপ দেখো তো আর কি বলেছে এন্ড প্যারালাল টু দা লাইন এটা তাহলে এই যে লাইনটা বের হলো এই লাইনটা বের হলো এই লাইনটা কি বলছে একটা পয়েন্ট পেয়ে গেলাম ইন্টারসেকশন পয়েন্ট তার উপর হচ্ছে -2 আর প্যারালাল টু তে কত x - 2y + 4 = 0 তাহলে এরকম অঙ্ক করেছি যেটা প্যারালাল থাকলে আমি স্লোপ বের করব তাহলে এটা স্লোপ বের করব প্যারালাল আছে তাহলে এটা স্লোপ আগে বের করে নিই অতএব স্লোপ অফ দা লাইন x - 2y + 4 = 0 তাহলে স্লোপ মানে m1 এটা স্লোপ যদি m1 ধরি এটা ধরো m1 আর এটা ধরো m2 তাহলে m1 হচ্ছে মাইনাস অফ কোএফিশিয়েন্ট অফ x1 কোএফিশিয়েন্ট অফ y -2 মাইনাস মাইনাসে প্লাস হাফ তাহলে যেহেতু প্যারালাল থাকলে কি জানি m1 = m2 তাহলে এটা যদি m1 হয় তাহলে m2 অতএব m2 = half as
as parallel যেহেতু তারা প্যারালাল তাহলে m2 হবে হাফ তাহলে এবার ইকুয়েশন অফ দ্য লাইন বের করো তো ইকুয়েশন অফ দ্য লাইন আমি ধরো দেখুন তাহলে স্লোপ পেয়ে গেলাম পয়েন্টও জানি 9, -2 তাহলে ইকুয়েশন অফ required line passing through 9, -2 having slope half যার একটা পয়েন্টটা স্লোপ হবে তার ইকুয়েশন কি হবে y - y1 = m * x - x1 তাহলে y - y1 কত -2 মানে -2 m হচ্ছে হাফ x - 9 y + 2 হাফ x - 9 তাহলে হচ্ছে এটাকে সিম্পলিফিকেশন করলে বের হয় হচ্ছে x - 2y এই ক্রমে লিখবে সবসময় বলেছি x তারপর y তারপর কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে 13 এই হচ্ছে आंसर দিস ইজ দা রিকোয়ার্ড ইকুয়েশন প্লাস ইন্টারসেকশনের ইকুয়েশন দেওয়া ছিল সেটাকে ইন্টারসেকশন পয়েন্ট বের করলাম তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম তার উপর তার সাথে প্যারালাল বলে তার ইকুয়েশন দেওয়া ছিল তো তার ইকুয়েশন থেকে স্লোপ বের করলাম যেহেতু প্যারালাল তার প্যারালাল ইকুয়েশন স্লোপ দুটো সমান হওয়ার পর সেটা স্লোপ পেয়ে গেলাম পয়েন্ট পেয়ে গেলাম স্লোপও পেয়ে গেলাম পয়েন্টও পেয়ে গেলাম তো দুটো আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল তাহলে আমি একটা ইকুয়েশন বের করতে পারি এই ফর্ম থেকে সেটা পুট করলাম দেখো ইকুয়েশন বেরিয়ে গেল দেখে নাও চলো আরেকটা দেখি দেখো বলছে ফাইন্ড দা একটা কি বলেছে ফাইন্ড দা ইকুয়েশন অফ দা লাইন পাসিং থ্রু 1, 2 and intersection point of x plus y equal to 7 and 2x plus y equal to 16 কি বলেছে একটা লাইনের ইকুয়েশন বের করে যেটা এইটা দিয়ে পাস করছে আর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা তার ইন্টারসেকশন পয়েন্টের ইকুয়েশন দুটো ইকুয়েশন হচ্ছে এটা তাহলে দুটো ইন্টারসেকশন পয়েন্ট সেখান দিয়ে পাস করছে তাহলে এটার যদি ইকুয়েশন আছে x plus y equal to 7 আর 2x plus y equal to 16 এগুলো সলভ করো ইন্টারসেকশন পয়েন্ট বের করো কাজ আমাদের তাই কারণ আমাদের এর উপর একটা এই ইকুয়েশন বের করতে পয়েন্ট বের করতে হবে তারপর বাদ বাকি কাজ তো given x plus y equal to 7 2x plus y equal to 16 এগুলো সলভ করো x plus y equal to 7 2x plus y equal to 16 আগের ইকুয়েশনের মতো মাইনাস মাইনাস x equal to 9 পাবো আর কি পাবো y equal to -2 পাবো 7 y equal to -2 পাবো তাহলে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 9 -2 এবার দেখো এই পয়েন্ট তো আমরা পেয়ে গেলাম 9, -2 একটা লাইনের উপর দুটো বলেছিলাম একটা পয়েন্ট পেতে হবে ইকুয়েশন বার করতে আর স্লোপ পেতে হবে লাইন পেয়ে গেলাম আমি পয়েন্ট পেয়ে গেলাম এবার স্লোপ কি করে পাবো এখানে তো অন্য কোনো কন্ডিশনও বলা নেই যে এটা থেকে আসবে এটা পার্পেন্ডিকুলার এটা প্যারালাল বা এটা কি তো আমরা কি জানি আমরা কি করেছিলাম দেখো we know
স্লোপ অফ দ্য লাইন দেখো এর উপর একটা পয়েন্ট পেলাম 9, -2 একটা পয়েন্ট দেওয়া আছে 1, 2 তাহলে আমাদের স্লোপ দেওয়া নেই তাই কি হচ্ছে তাহলে আমাদের লাইনের উপর দুটো যদি পয়েন্ট থাকে তাহলে আমরা স্লোপ বের করে নিতে পারি তার ইকুয়েশন কি উই নো স্লোপ অফ দ্য লাইন when two points are given তাহলে 2 পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ বের করতে পারি y2 - y1 তার ফর্মুলা ছিল এটা x2 - x1 বলিয়ে দাও y2 2 -y1 -2 -2 আর x2 হচ্ছে 1 x1 হচ্ছে 9 তাহলে উপরে 2 - 2 4 সরি 2 2 - 2 4 আর হচ্ছে প্লাস 4 -1 হচ্ছে -8 তাহলে 4 2 8 -1/2 তাহলে আমরা স্লোপ পেয়ে গেলাম আর পয়েন্ট পেয়ে গেলাম একটা যে কোনো দুটো পয়েন্ট দেওয়া আছে কি বলেছিলাম একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট নিলেই হলো তো আমি ধরো 1, -2 নিচ্ছি অতএব ইকুয়েশন অফ লাইন পাসিং থ্রু 1, 2 আমি যখন একটা স্লোপ নিই তুমি এটা দিয়ে করে দেখতে পারো একই বেরোবে এটা দিয়ে করতে পারো তোমার কোনো প্রবলেম নেই 1, 2 having slope ইকুয়েশন কি বলেছিলাম y - y1 এই ইকুয়েশন বসে দাও এই একটা ইকুয়েশন মনে রাখলেই সব হয়ে যাবে আর তোমাকে কি মনে রাখতে হবে না বসাও y - y1 মানে হচ্ছে 2 equal to n minus half x x1 হচ্ছে 1 এটা সিম্পলিফিকেশন করবা x y এর মান বের করবা দেখো आंसर বেরিয়ে গেছে এটাই आंसर কি দেওয়া ছিল এখানে একটা পয়েন্ট দেওয়া একটা পয়েন্ট দেওয়া ছিল আগের থেকে এর উপর একটা পয়েন্ট দেওয়া ছিল যেকোনো এর উপর একটা পয়েন্ট দেওয়া ছিল আগের থেকে কিন্তু স্লোপ যায় না কিন্তু কি বলে দিয়েছিল একটা ইন্টারসেকশন অফ দ্য পয়েন্ট এটার মধ্যে দিয়ে পাস করেছে তাহলে সেখান দিয়ে পাস করালাম দুটো ইকুয়েশন দেওয়া আছে সেটাকে সলভ করে ইন্টারসেকশন পয়েন্ট বের করলাম দুটো পয়েন্ট বের হলে আমরা স্লোপ বের করতে জানি স্লোপ বার করার ফর্মুলা এটা y2 - y1 x2 - y1 এখান থেকে স্লোপ বের করলাম স্লোপ পেয়ে গেলাম একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট তুমি নাও নিয়ে সেখান থেকে এই ইকুয়েশনে পুট করো ইকুয়েশন পেয়ে গেল তো চলো স্ট্রেট লাইনের লাস্ট টপিক হচ্ছে কি perpendicular distance of line from point এটা কি বলছে perpendicular distance of line from point তাহলে এটা পারপেন্ডিকুলার এটা হলো p পারপেন্ডিকুলার ডিসটেন্স এই ডিসটেন্সটা ধরো d এটার ইকুয়েশন ধরো এই লাইনটার x + by + c আর এই পয়েন্টটা ধরো x1 y1 যদি আমাদের একটা লাইনের উপর লাইন পারপেন্ডিকুলার হয় সেটার ইকুয়েশন থাকে দেওয়া থাকে আর সেটা একটা পয়েন্ট পর্যন্ত হয়
তো এই ডিসটেন্সটা যদি d হয় তাহলে d এর যে d টা কি হবে, ডিসটেন্সটা কি হবে সেটার ইকুয়েশনটা আমাদের কি হবে, অতএব ডিসটেন্স d ইকুয়াল টু, সেটার ফর্মুলা কি হবে, mod of a x1 a এটার x1 প্লাস b ab ay1 প্লাস c ac হলো, নিচে কি হবে রুট ওভার অফ a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার, ব্যাস এটা হয়ে গেল ডিসটেন্সের ফর্মুলা যদি এরকম থাকে। distance is perpendicular distance of the line from point, একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানা হলে কোন লাইনের উপর সেটার যে ডিসটেন্স হবে তার ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে এইটা। তার एग्जांपल নেওয়া যাক, তাহলে sin perpendicular distance of 3x minus 4y plus 16 equal to 0 from point 1, 2 কি বলেছে, ফাইন্ড দা পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে d, সেই ডিসটেন্সটা বের করতে হবে এত ডিসটেন্স অফ এত ফ্রম পয়েন্ট d, তাহলে পয়েন্টটা ধরলাম ধরো p, কত দেওয়া আছে 1, 2, ইকুয়েশনটা কত দেওয়া আছে লাইনের 3x minus 4y plus 16 equal to 0, তাহলে আমাদের কি বের করতে বলেছে, এই ডিসটেন্সটা ধরো d, অতএব we know the distance d equal to a x1 plus b y1 plus c root over of a square plus b square, তাহলে a মানে কত ax 3 into x1 মানে এইটা x1 এটা y1, x1 মানে কত 1 প্লাস b মানে কত দেখো -4, b মানে হচ্ছে -4 ইনটু y1 কত 2 প্লাস c কত 16 root over of a square মানে 3 স্কয়ার আর b মানে -4 প্লাস -4, এটা করলে কি হবে 3 -8 প্লাস 14 করলে হবে হচ্ছে mod of 11 আর নিচে হচ্ছে 3 থেকে 9 তাছাড়া 16 25 root 25 এটা বলতে হচ্ছে মডের মধ্যে 11 আছে, ক্লাস 11 তো 11ই হবে, 11/25 এর হচ্ছে 5, এটা হচ্ছে आंसर। देखा এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এত, পারপেন্ডিকুলার ডিসটেন্স এত হবে এত ফ্রম পয়েন্ট 1.2, এর ইকুয়েশন দেওয়া আছে, একটা পয়েন্ট পি থেকে বলেছে, একটা পয়েন্ট পি ধরে নিলাম যেটা 1.2 সেটা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা বের করতে বলেছে, ফর্মুলা এটা ছিল, বসালাম এ তে বসালাম x1 বসালাম y1 বসালাম, যোগ বিয়োগ করলাম করে आंसर হলো এটা দেখো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্ট্রেট লাইন এইটুকুই ছিল, এরপরের দিন থেকে এরপরের ক্লাস শুরু হবে সার্কেল। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে
শেয়ার করো, লাইক করো বন্ধুদের মাঝে। তো থ্যাংক ইউ।